আসসালামু আলাইকুম। ফিয়া এগ্রোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমি ২টা জমিতে সেন্টু পাইজাম ধান লাগাইছি। তো তার মধ্যে আজকে একটাতে সার প্রয়োগ করব। তো চলুন আমরা কি সার প্রয়োগ করি দেখা যাক। আমি সকালেই সার নিয়ে এসে রেখেছি। আমরা দিচ্ছি টিএসপি, ফসফেট এবং ইউরিয়া। ৩০% জমির জন্য আমরা ইউরিয়া নিয়েছি ১৫ কেজি, টিএসপি ১৫ কেজি, পটাশ ১৫ কেজি, সাথে ১ কেজি দিয়েছি আমরা দানাদার কীটনাশক পোকার জন্য। আমি এবং আমার আব্বা দুজন মিলে আসছি জমিতে সার দেওয়ার জন্য। মূলত আব্বাই সার প্রয়োগ করেন, আমি তো নিজে কাজ পারি না, আমি মাঝে মাঝে হেল্প করি, এটুকুই হেল্পিং হ্যান্ড হিসেবে। এই জমিটা আসলে অনেক লেট হয়ে গেছে, এর কারণ আছে। আমরা ২বার এই জমিটা রোপণ করছি। প্রথমবার রোপণ করার পরে ২ দিন পর থেকে বৃষ্টি শুরু হওয়ার কারণে দীর্ঘদিন পানির নিচে থাকায় ধানটি আর হয়নি। তো পুনরায় আমরা চাষ দিয়ে গত সপ্তাহে রোপণ করছি। তো আব্বা দেখতে পাচ্ছেন যে আব্বা সুন্দর করে সার প্রয়োগ করতেছেন। আমরা উত্তর দক্ষিণ পাশে একবার এবং পূর্ব পশ্চিম পাশে একবার ২বার প্রয়োগ করি সার, যাতে করে কোনো জায়গা ফাঁকা না যায়। এটা মূলত আব্বার বুদ্ধি। আব্বা এদিকে এই জমিটাতে সার প্রয়োগ করে, আমি অন্য জমিটা দেখে আসি। আমি এই জমিটাতে চলে আসছি। এইটা ওইটা একসাথে গাড়া হয়েছিল, বৃষ্টির কারণে ওইটা একটু নিচু হওয়ার কারণে গাছ পচে গিয়েছিল। আমরা পরবর্তীতে পুনরায় চাষ দিয়ে আবার রোপণ করছি। এটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা সেন্টু পাইজাম ধান, মূলত জামালপুর, শেরপুর ওই এলাকার একটা ভ্যারাইটি। আমি শেরপুর থেকে বীজ নিয়ে এসে এবছর প্রথমবার চাষ করতেছি, দেখা যাক কেমন ফলন হয়। এই জমিটারও বেশ কুশি আসছে এবং আমাদের এলাকায় যেটাকে বলে থোপানো, যে এলাকার ভাষায় আমাদের ধান থোপানো বলে, অর্থাৎ বড় হওয়া। আমি আবার এই জমিটাতে চলে আসলাম। আবার প্রায় একবার ধান সার প্রয়োগ করা শেষের দিকে, আর অল্প একটু বাকি আছে। পুনরায় আমরা এখন যেহেতু উত্তর দক্ষিণ পাশ দিয়ে সার ছিটাচ্ছি, পুনরায় পূর্ব পশ্চিম পাশে ছিটানো হবে।